পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম নোমানী, খতিব আদর্শ আদিনা জামে মসজিদ দেওয়ানি খামার ভুরুঙ্গামারী। আমি হুজুরকে তার সুনীত কণ্ঠে তাফসীর পেশ করার জন্য মাহফিল ইন্তিজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুসলিম মোরা ঘুমিয়েছি আজ বিবেকে ঝুলছে তারা, রক্ত মোদের হয়েছে শিথিল পাতে অন্তর কালা। কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর দুর্বিজয়ী দিন। এখন কি ভাঙাতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহাজ জামালউদ্দিন নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে সম্মানিত সদরে জলসা ওয়াজিবুল ইহতিরাম মুআসসাস আল মুকাররম সম্মানিত সভাপতি মহোদয়, আমার মাথার তাজ, সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের রূহানি আওলাদ, দ্বীন ও দুনিয়ার ইমামত, জাতির শ্রেষ্ঠ সন্তান, নায়েবে নবী, হযরত উলামায়ে কেরামগণ, সর্বোপরি কুরআনুল কারীমের সুধা পান করতে আসা, এই মুহূর্তে আমার সামনে বসা কুরআন পাগল, নবী পাগল, ইসলাম প্রেমী, তাওহীদী মুসলিম জনতা, আসুন সকলে মিলে সেই মহান রবের দরবারে
যিনি আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগিচায় আপনাকে আমাকে আসবার বসবার কিছু কথা বলার কিছু কথা শোনার যে মালিক যে রব সময় ও সুযোগ করে দিলেন, এজন্য আমরা বেজার না খুশি? যদি হয়ে থাকে খুশি, আওয়াজ কম হবে না বেশি? আওয়াজ দিবেন বেশি, আল্লাহ হবেন খুশি। আর আল্লাহ যদি হয় খুশি করে দিবেন জান্নাতবাসী, বলি সুবহানাল্লাহ। এজন্য আসুন অন্তর অন্তঃস্থল থেকে সেই মহান রবকে রাজি ও খুশি করার লক্ষ্যে একবার শুকর ও সুজুদ জ্ঞাপন করি। সকলেই সুউচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যেই নবী দুনিয়াতে এসেছেন উম্মতের গুনাহ মাফের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেঁদেছেন, এখনো সে মদিনায় কাঁদতেছেন। সেই নবীর প্রতি মহাব্বত, শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা নিয়ে দরুদ ও সালাম প্রেরণ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার আলোচনার শুরুতেই একটি হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। হাদিস শাস্ত্রের অনবদ্য কিতাব মুসনাদে আহমদ 622 নম্বর পৃষ্ঠার 18 লাইন পরে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনাওয়ালা নবী বলেন, যেই মজলিসে কুরআনুল কারীমের দর্স হয়, তাদরিস হয়, সোজা বাংলায় যেখানে কুরআনুল কারীমের আলোচনা করা হয়, যেই ব্যক্তিগুলো কুরআনের ইজ্জত ও বরকতের খাতিরে আদবের সহিত জান্নাতের বাগিচায় বসে যায়, বসার সঙ্গে সঙ্গে সেই বসনেওয়ালা ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন অতীত জীবনের সমস্ত সগীরা গুনাহ খাতাগুলিকে maaf করে দেয়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে maaf করে দেয়, কারো কোনো সমস্যা আছে? আল্লাহ তাআলা আমাদেরকে maaf করে দিয়েছেন, এখানেই শুধু শেষ নয়, হাদিস আরো লম্বা হয়েছে। আমরা যে এখানে আসতে পেরেছি এটাকে বলা হয় কর্মফল। আরবিতে একটি প্রবাদ আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমরা এখানে এসে বসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে maaf করেছেন। হাদিস এখানেই শেষ নয়, বলে যেই ব্যক্তিগুলো, যেই বান্দাগুলো কুরআনের ইজ্জতের খাতিরে এই কুরআনের মজলিসে শেষ পর্যন্ত বসে আখেরি মুনাজাত করে এখান থেকে চলে যাবে, আল্লাহ তাআলা ওই বসনেওয়ালা ব্যক্তিদের, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে, কমপক্ষে 40 দিনের কবর আযাবকে আল্লাহ তাআলা maaf করে দেবেন, বলি সুবহানাল্লাহ। এজন্য আমি অনুরোধ করে বলবো, এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে আমরা ঘোরাফেরা করতেছি, আমরা এই জান্নাতের বাগান প্রতিদিন সাজানো হয় না, আজকে সাজানো হয়েছে। আসুন আমরা আদবের সহিত কুরআনের ইজ্জত ও বরকতের খাতিরে এখানে এসে বসে যাই। বলেন তো দেখি, আমরা এখানে আসতে পেরেছি এজন্য বেজার না খুশি? এখানে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন কে? আমাদেরকে এখানে আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি। বলেন তো দেখি, আল্লাহ তাআলা যে এখানে আমাদেরকে আসার তৌফিক দান করলেন, এটি একটি নিয়ামত না? নিয়ামত নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আল্লাহকে রাজি ও খুশি করার লক্ষ্যে শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিদের নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেই, বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিদের নিয়ামতকে আমি আল্লাহ তাআলা শুধু ছিনিয়েই নেই না, তাদের জন্য ইন্না আযাবিল শাদীদ, কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। এজন্য আল্লাহ তাআলা আজকে নিয়ামত স্বরূপ যে আমাদেরকে এই জান্নাতে পরিবেশ করার তৌফিক দান করেছেন, আসুন আমরা এখানে এসে বসে যাই। আমি আপনাদের মাঝে আমার আলোচনার শুরুতে কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে সূরাত বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ولقد كرمنا بني آدم আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি আল্লাহ লক্ষ লক্ষ মাখলুকাত সৃষ্টি করলাম, এই বিশাল আসমান তৈরি করলাম, জমিন সৃষ্টি করলাম, এত জমিনের মাঝে লক্ষ লক্ষ মাখলুকাত সৃষ্টি করলাম। সমস্ত মাখলুকাতের মধ্যে আমি রব্বুল আলামিন মাটির আদম সন্তানকে আমি আল্লাহ রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি, বলি সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 95 নম্বর সূরা সূরাতুত 33 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের সূরাতুত 3 এর 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মাটির আদম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা শুধু উত্তম মর্যাদা দিয়ে সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তাআলা চারটি জিনিসের কসম খেয়ে বললাম এই পৃথিবীতে যত সুন্দর সুন্দর সৃষ্টি আমার দেখো, আমি আল্লাহ বললাম সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে উত্তম আকৃতি দিয়ে সবচেয়ে সৌন্দর্য দিয়ে মাটির আদম আমি রব্বুল আলামিন মানুষকে তৈরি করেছি, বলি সুবহানাল্লাহ। বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতের মধ্যে বললেন সবচেয়ে উত্তম মর্যাদা দিয়ে আমি মাটির আদম সন্তানকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 95 নম্বর সূরা 30 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের সূরাতুত 3 এর 4 নম্বর আয়াতের মধ্যে বললেন আমি সবচেয়ে উত্তম সৌন্দর্য দিয়ে মাটির আদমকে সৃষ্টি করেছি। বলেন তো দেখি উত্তম মর্যাদা যিনি দান করলেন, সবচেয়ে শ্রেষ্ঠ সৌন্দর্য যিনি দান করলেন, এই যে এত সৌন্দর্য মর্যাদা দিয়ে মানুষকে তৈরি করলেন, এর পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি আল্লাহ আপনি কি উদ্দেশ্যে কি কারণে এই মাটির আদমকে আপনি সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জবাব দিয়েছেন কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের সূরাতুল মুমিনিনের 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে প্রশ্ন করতেছেন ও মাটির আদম তোমাদেরকে আমি সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আল্লাহ দুনিয়াতে তৈরি করলাম, সবচেয়ে সৌন্দর্য আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। এবার যদি আমরা প্রশ্ন করি আল্লাহ এত মর্যাদা দান করলেন, সৌন্দর্য দান করলেন, কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, ও পৃথিবীর মানুষ তোমরা কি মনে করো আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে এত মর্যাদা দান করেছি, এত শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে তৈরি করেছি, এত সৌন্দর্য তোমাদেরকে দান করেছি? না 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 না, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, এত শ্রেষ্ঠ মর্যাদা এত সৌন্দর্য আমি আল্লাহ এমনি এমনি দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি আল্লাহ কেন আপনি এত সৌন্দর্য দিলেন, এত শ্রেষ্ঠ মর্যাদা দিলেন, আবার বললেন আপনি এমনি সৃষ্টি করেন নাই, কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এর জবাব দিচ্ছেন কুরআনুল কারীমের 51 নম্বর সূরা 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
জন্যই জিন এবং মানুষকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। যদি আমার আলোচনা বুঝে থাকেন তাহলে বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে শুধুমাত্র কেবলমাত্র কেন সৃষ্টি করেছেন? শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব, তার গোলামি, তার ইবাদত, তার বندگی করার জন্য। বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আসলে একটু চিন্তা করে নেই, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন শুধু ইবাদত বندگی করার জন্যই না। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা প্রথম নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন এই পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে প্রতিনিধি হিসেবে, খলিফা হিসেবে আমি আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করেছি। তারা দুনিয়াতে যাবে, আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর আইনকে জমিনের মধ্যে বাস্তবায়ন করবে যারা, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর প্রতিনিধি হবে তারা, আমি আল্লাহর প্রতিনিধিত্ব করে দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় নিতে পারবে যারা, আমি আল্লাহর জান্নাতে বিনয় হিসাবে তারা পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এবার আসুন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 6 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের সূরাতুল মাইদার 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাদেরকে তৈরি করেছি। আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছি যারা আমি আল্লাহর আইন, আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর হুকুম এই জমিনের মাঝে যারা বাস্তবায়ন করতে চায় না, এই জমিনের মাঝে যারা কি করতে চায় না, বাস্তবায়ন করতে চায় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম বিমা আনসালাল্লাহ, আমি আল্লাহ যে বিধান এই জমিনের মধ্যে আমি আল্লাহ নাযিল করেছি এই বিধান যারা বাস্তবায়ন করতে চায় না, হুমুল কাফিরুন, যারা আমি আল্লাহর জমিনে আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর আইন বাস্তবায়ন করতে বাধা দেয়, বাস্তবায়ন করতে চায় না, আমি আল্লাহর কাছে ফাউলাইকা হুমুল কাফিরুন, ওই সকল ব্যক্তিগুলোই হলো কাফের। বলেন ঠিক কিনা? এই যে কুরআন নাযিলের পর থেকে আজ পর্যন্ত যত মানুষ কুরআন শুনেছে, এখনো শুনতে এসেছে, এই মানুষগুলো 3 শ্রেণীতে বিভক্ত। বলেন কয় শ্রেণীতে? 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে সূরাত হামিম সিজদা রব্বুল আলামিন 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনের আলোচনা করা হয়, কুরআনের আলোচনা করা হয় যেই স্থানে, যেই জায়গায় কুরআনুল কারীমের আলোচনা করা হয়, 1 নম্বর টার্গেট হলো কাফেররা চায় সেই আলোচনা, সেই বিধান, সেই কথাগুলো, কোরআনের আইন, কোরআনের আলোচনা যেন হতে না পারে, এজন্য 1 নম্বর তারা কি করে, তাদের শক্তি দ্বারা বাধা প্রদান করে। বলেন তো যদি ওই যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআনুল কারীমের আলোচনা করেছিলেন তখন বাধা দিয়েছিল আবু জেহেল, আবু লাহাব, তারা বাধা দিয়েছিল। আজও যারা কুরআনুল কারীমের আলোচনা শুনলে তারা বাধা দিতে চায়, বিঘ্নতা ঘটিয়ে এটাকে বন্ধ করে দিতে চায়, আমি আল্লাহর কসম করে বলবো এদের রক্ত কাটলে, এদের রক্ত কেটে পরীক্ষা করলে বোঝা যাবে এদের রক্ত আর আবু জেহেলের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নম্বর ব্যক্তি হলো তারা যারা কুরআনুল কারীমের আলোচনা করা হলে বাধা প্রদান করে। এই শ্রেণীর ব্যক্তি, এই শ্রেণীর মানুষ আমাদের সমাজের মধ্যে আছে। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 61 নম্বর আয়াতে সূরা নিসার 61 নম্বর আয়াতের মধ্যে বলেন
وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يسدون عنك سدودا رب العالمين বলেন ওয়া মানে এবং ইদা মানে যখন ইলা মানে বলা হয় তাআল মানে আসো ইলা মানে দিকে মা মানে আনসালাল্লাহ আমি আল্লাহ নাযিল করেছি ওয়া ইলার রাসূলি হে রাসূল আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা যাদের চরিত্রের মধ্যে মুনাফিকি আছে যাদের অন্তরের মধ্যে রোগ আছে তারা দেখবেন এই কোরআন শুনবে বিশ্বাস করবে এবং মুখে বলবে আমরা এই কোরআনকে মেনে নিলাম মুখে বলবে কোরআনকে মেনে নিলাম অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করবে যখন ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যখন তার কর্মের সাথে কোরআনকে মিলাইতে যাবে দেখবে কোরআন বলে সুদ খাওয়া যাবে না আমার জিন্দেগির মধ্যে সুদ আছে কোরআন বলে নামাজ পড়তে হবে আমার জিন্দেগির মধ্যে নামাজ নাই কোরআন বলে স্ত্রীকে পর্দায় রাখতে হবে আমি তো পর্দায় আমার স্ত্রীর সন্তানকে পর্দায় রাখি না দেখবেন ওই সকল ব্যক্তিগুলো আস্তে করে কোরআন থেকে দূরে সরে যাবে হে রাসূল আপনি শুনে নেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা এই সকল ব্যক্তিগুলোই হলো এক নম্বর চরিত্রে তারা হলো মুনাফিক বলেন ঠিক কিনা এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তৈরি করলেন আল্লাহ তৈরি করার পর মানুষের জিন্দেগি গঠনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গাইডলাইন একটি জীবন বিধান আল্লাহ তাআলা দিয়েছেন বলেন তো দেখি তার নাম কি তার নাম হলো আল কোরআন যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়া কোরআন দয়া কোরআন দয়া কোরআন বলেন মারহাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুখের জীবন সুখের জিন্দেগি গঠনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন এই কোরআনকে যদি আমাদের রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে যদি এই কোরআনকে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের সমাজের মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়িত হবে মানুষের জিন্দেগিটা সুখের জিন্দেগি হবে বলেন ঠিক কিনা আজকে আমাদের সমাজে আমাদের ব্যক্তিগত জীবনে কোরআনের বিধান নাই বিদায় ভাইয়ে ভাইয়ে এত দ্বন্দ্ব স্ত্রী স্বামীতে এত দ্বন্দ্ব এরকম সমাজের মধ্যে একটা কোলাহল বলেন ঠিক কিনা আজকে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরান 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ তোমরা শক্তভাবে দৃঢ়ভাবে আমি আল্লাহর রজ্জুকে আমি আল্লাহর কুরআনকে তোমরা দৃঢ়ভাবে ধারণ করো শক্তভাবে ধারণ করো যদি তোমরা এটাকে ধারণ করতে পারো আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ঐক্যবদ্ধ হয়ে যদি তোমরা এই কুরআনকে ধারণ করতে পারো তাহলে কোনো বাতিল শক্তি কোনো তাগুত শক্তি তোমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বলেন ঠিক কিনা আজকে যদি আমরা এই টুপি নিয়ে এত তর্ক না করে কে পাঞ্জাবি ফাটা পরলো কে গোল পরলো কে লম্বা টুপি পরলো কে খাটো টুপি পরলো কে ছোট দাড়ি কার বড় দাড়ি এগুলো নিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি না করে আজকে যদি সকলে মিলে সমস্ত মুসলমান একত্রিত হয়ে যদি আল্লাহর কুরআনকে আল্লাহর আইনকে শক্তভাবে ধারণ করতে পারতাম আল্লাহর কসম করে বলি কোনো বাতিল শক্তি কোনো তাগুত শক্তি মুসলমানের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারতো না বলেন ঠিক কিনা ইসলাম নিয়ে কেউ খেলা করো না তাহলে জাহান্নাম হবে ঠিকানা ইসলাম নিয়ে কেউ খেলা করো না তাহলে জাহান্নাম হবে ঠিকানা হয়ো না গো ফিতনাবাজ ঠিকঠাক করো কাজ নইলে পারো পারে পার পাবে না ইসলাম নিয়ে কেউ খেলা করো না তাহলে জাহান্নাম হবে
হবে ঠিকানা, বলেন ঠিক কিনা? মন গড়া মতবাদ, যত মাথা তত বাত, হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তাই বলে সকলেই আসি ঠিক পথে, এমন ভাবাটা আদৌ ঠিক নয়। যেটা ঠিক সেটা ধরো, বাকি সব ছুঁড়ে ফেলো। যেটা ঠিক সেটা ধরো, বাকি সব ছুঁড়ে ফেলো। এমন তর্ক আর কেউ করো না, ইসলাম নিয়ে কেউ খেলা করো না, তাহলে জাহান্নাম হবে ঠিকানা। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, তাহলে জাহান্নাম হবে ঠিকানা, বলেন ঠিক কিনা? বলে প্রিন্সেপ, কেউ বলে এক মুঠ, কেউ বলে কেটে সেটে রাখবে। দাড়ি নিয়ে এত কথা, টুপি নিয়ে মাথা ব্যথা, পাঁচকুলি কিবা গোল পড়বে, বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে দেখবেন যে কেউ বলে কি এক মুঠ, কেউ বলে প্রিন্সেপ, কেউ বলে কেটে সেটে রাখবে। দাড়ি নিয়ে এত কথা, টুপি নিয়ে মাথা ব্যথা, পাঁচকুলি কিবা গোল পড়বে। পাঞ্জাবি গুল কেন, কেউ বলে ফারা কেন, বলেন ঠিক কিনা? পাঞ্জাবি গুল কেন, কেউ বলে ফারা কেন, এমন তর্ক আর কেউ করো না। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, তাহলে জাহান্নাম হবে ঠিকানা। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, তাহলে জাহান্নাম হবে ঠিকানা। এজন্য বলবো, ইসলামিক বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আমাদের মাঝে নাযিল করেছেন। এই কুরআন যাহা বলেছেন, রাসূলের আদর্শ অনুযায়ী তাহাই আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। এখানে মন গড়া কোনো তর্ক মতভেদ চলবে না, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আলোচনায় ছিলাম, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে উত্তম মর্যাদা দিয়ে মানুষকে তৈরি করেছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু উত্তম মর্যাদাই দেই নাই, এই পৃথিবীতে মানুষকে আমি আল্লাহ তাআলা উত্তম মর্যাদার পাশাপাশি সবচেয়ে সৌন্দর্য দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সৌন্দর্য আর উত্তম মর্যাদা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন। বলেন তো দেখি, আমাদের চেহারা সুন্দর এবং উত্তম আকৃতি আছে, এর জন্য কি আমাদের মর্যাদা বেশি কিনা? এটা নয়। বলেন, আজকে যদি আমি মনে করি যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ, হয়তো আমার মেধা শক্তি বুদ্ধির কারণে প্রযুক্তিগত দিক দিয়ে আমি আকাশে উঠতে পারি, এজন্য শ্রেষ্ঠ, আমি বলবো না না। এজন্য যদি শ্রেষ্ঠ হওয়া যেত, পৃথিবীতে একটা পাখি আছে, যেই পাখিটা শূন্যে কি করে ডিম দেয়, শূন্যেই সেটা মাটিতে পড়ার আগে আবার কি করে বাচ্চা ফুটায়, সেখান থেকে আবার আকাশে উড়ে যায়। যদি মানুষ আকাশে উঠতে পারে, এজন্য যদি মানুষের শ্রেষ্ঠত্ব এর মধ্যে যদি সীমাবদ্ধ হতো, তাহলে ওই পাখির চেয়ে ওই পাখি সবচেয়ে শ্রেষ্ঠ হলো, বলেন ঠিক কিনা? এবার যদি আপনি মনে করেন মানুষ কি করতে পারে, এখান থেকে দেশ বিদেশের খোঁজ খবর নিতে পারে, এজন্য মানুষ শ্রেষ্ঠ, আমি বলবো না না। বলেন তো দেখি, একটি পাখি আছে যার নাম আমরা বলি শকুন। কি বলি? শকুন। শকুন শত শত মাইল দূর থেকে সে বুঝতে পারে কোথায় একটা গরু মরেছে, পশু মরেছে, সে সেটাকে খাবে বুঝতে পারে। বলেন তো দেখি, এটা বোঝার জন্য, তাকে খবর দেওয়ার জন্য শকুনের কাছে কি কোনো মোবাইল ফোন আছে, ইন্টারনেট আছে, ফেসবুক আছে? তাহলে এই মেধা শক্তি, এই বুদ্ধি আল্লাহ কে তাকে দান করেছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। হাতিয়া বিজ্ঞানীরা আজকে রিসার্চ করে বলেছে, শকুনের ঘাড়ের মধ্যে এমন একটি সেন্সর, এমন একটি ম্যাগনেট আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন, যেই ম্যাগনেটের কারণে শত শত মাইল দূর থেকে শকুন বুঝতে পারে যে এখানে কি হয়েছে, আমার জন্য ওই শত শত মাইল দূরে একটা মরা গরু অথবা আমার আহার করার মতো আমার খাবার আছে। এই সিগন্যাল যখন তার ঘাড়ের মধ্যে দেওয়া হয়, সেখানে সে উড়ে উড়ে চলে যায়। তাহলে মানুষ যে এখান থেকে শত শত মাইল দূরে খোঁজ খবর নিতে পারে, এজন্য মানুষ শ্রেষ্ঠ নয়। তাহলে বলবেন, এবার বলবেন যে এজন্য যদি শ্রেষ্ঠ না হয়, তাহলে মানুষের সবচেয়ে কি, মানুষ সবচেয়ে ক্ষমতাধর, এজন্য মানুষ শ্রেষ্ঠ। আমি বলবো না না। বলেন তো দেখি, এই সারা পৃথিবীর পৃথিবীতে চারজন কি করেছিলেন? নেতৃত্ব দিয়েছিলেন, রাজত্ব করেছিলেন। তার মধ্যে একজনের নাম ছিল কি? নমরুদ। একজনের নাম কি ছিল? নমরুদ। নমরুদের এমন পাওয়ার আর ক্ষমতা ছিল, বলা হয়েছে নমরুদ ক্ষমতা পাওয়ার পর এমন তার
তার সামনে মাথা তুলে কথা বলার মতো সাহস কেউ পেত না। যেই তার সামনে মাথা তুলে কথা বলতো তার নামে মামলা দিয়ে হামলা দিয়ে রাজাকার বানিয়ে জেলের মধ্যে বন্ধ করে রাখতো। বলেন ঠিক কিনা? সেই নমরুদ আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। যেই নমরুদ সারা পৃথিবী শাসন করেছিল আর সামান্য একটা 56,000 বর্গ মাইল দেশের রাজত্ব পেয়ে মিথ্যা মামলা হামলা দিয়ে তার কুকর্ম নিয়ে যখনই কোনো আলেম যখনই কোনো ব্যক্তি কথা বলেছে তার নামে মিথ্যা মামলা দিয়ে রাজাকার বানিয়ে বছরের পর বছর জেলের মধ্যে বন্দী রেখে নির্মমভাবে তাদেরকে শহীদ করে বিদায় করে দিয়েছে। বলেন ঠিক কিনা? এই ক্ষমতা পেয়েও কি যদি মনে করেন যে আমি ক্ষমতার কারণে শ্রেষ্ঠ, তাহলে বলবো আমি না না, এই ক্ষমতার কারণে শ্রেষ্ঠ না। আজকে আপনি সামান্য একটি বাংলাদেশের ক্ষমতাধর হয়ে নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করতেছেন। সারা পৃথিবীর রাজত্ব করেছিল নমরুদ। এই নমরুদ বলেন তো দেখি সে গুণগত মানুষ না সে কিয়ামত পর্যন্ত মানুষের চোখে ঘৃণিত মানুষ? সে যতদিন এই দুনিয়া থাকবে সে ঘৃণিত হয়ে থাকবে, কারণ মানুষের শ্রেষ্ঠত্ব তার ক্ষমতার দ্বারা প্রকাশ পায় না, তার কর্মের দ্বারা প্রকাশ পায়। বলেন ঠিক কিনা? তাহলে ক্ষমতার দিক দিয়েও মানুষ শ্রেষ্ঠ নয়। এবার যদি বলেন যে ক্ষমতার দিক দিয়েও যদি শ্রেষ্ঠ না হয় তাহলে কিসের দিক দিয়ে শ্রেষ্ঠ? রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে মানুষ ক্ষমতার দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে না, তার মেধা শক্তির দ্বারাও শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে না, তার কর্ম দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আমি আল্লাহর হুকুম রাসূলের তরিকা মোতাবেক নিজের জীবনটাকে না গড়াইতে পারবে, নিজের জিন্দেগিটাকে বাস্তবায়ন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কখনো আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে পারবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ এই পৃথিবীতে আপনি শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে মানুষকে তৈরি করেছেন, সবচেয়ে সৌন্দর্য দিয়ে মানুষকে তৈরি করেছেন, একমাত্র শুধুমাত্র আপনার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। আমি যদি কাজগুলো করি কখন ইবাদত হবে, কখন আপনার গোলামি হবে, আমার কর্মগুলো আমার জিন্দেগিটা কখন ইবাদত হিসেবে গণ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাত আলী ইমরান 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন যদি কুনতুম তোমরা পেতে চাও, তুহিব্বুনাল্লাহ আল্লাহর ভালোবাসা তোমরা যদি পেতে চাও, ফাত্তাবিউনি ইত্তিবা করো, অনুসরণ করো। কাকে অনুসরণ করবে? এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা অনুসরণ করে চলতে পারো, অনুসরণ করে যদি কাজ করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তোমার ঘুম থেকে শুরু করে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যতগুলো কর্ম করবে, যতগুলো কাজ করবে, প্রত্যেকটা কাজকে আমি আল্লাহ তাআলা ইবাদত বানিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমাদের সমস্ত কাজকে যদি ইবাদত বানাইতে চাই কাকে অনুসরণ করতে হবে? কাকে অনুসরণ করতে হবে? আল্লাহ রাসূলকে। আজকে প্রশ্ন করি, আপনাদেরকে যদি প্রশ্ন করি, আমাদেরকে বলেন তো দেখি, রাসূলের অনুসরণ করে যদি চলি তাহলে আমাদের নিজের মন গড়া কাজ করলে হবে না, রাসূল যেইভাবে যেই কাজ করেছেন সেইভাবে আমাদেরকে সেই কাজ করতে হবে? বলেন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে মাথার চুল কাটার বিধান আছে না নাই? আমি যদি রাসূলের খাঁটি উম্মত বলে নিজেকে দাবি করি তাহলে চুল কাটার মধ্যে যে 3টা তরিকা আছে, একদম কি নারিয়া করা, না হলে খাটো করা, না হলে সুন্নত বাকি রাখা, এই 3টি তরিকার মধ্যে যদি এই 3টি তরিকার এক তরিকার মধ্যে যদি আপনার চুল কাটা পাওয়া যায় তাহলে এই চুল কাটাটা হবে আপনার জন্য কি ইবাদত। আর এই 3 তরিকার এক তরিকা যদি না পাওয়া যায় তাহলে এই কাজ কখনো আল্লাহর কাছে ইবাদত বলে গণ্য
হবে না। বলেন তো দেখি আজকে দেখবেন কত রকমের কাটনি, মেসি কাটনি, রোনালদো কাটনি, কত রকমের কাটনি। যারা জাহান্নামী হবে হাদিসের মধ্যে এসেছে তাদের সুরত হবে, মানে তাদের চরিত্রের মধ্যে তিনটা স্বভাব থাকবে। কয়টা স্বভাব? তিনটা স্বভাব যারা জাহান্নামী হবে। এক নম্বর হলো যারা জাহান্নামী হবে তাদের শরীর থেকে দুর্গন্ধ সরাইতে থাকবে। কি সরাবে? দুর্গন্ধ সরাবে। দ্বিতীয় নম্বর হলো যে তাদের শরীর থেকে ধোঁয়া বের হতে থাকবে। তিন নম্বর হলো যারা জাহান্নামী হবে তাদের কি হবে? তিন নম্বর হলো তাদের মাথার সামনের চুলগুলো লম্বা লম্বা হবে। এরকম করে জাহান্নামের ফেরেশতারা তাকে চুল ধরে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। দুনিয়াতে যদি বেঁচে থাকতে আপনার চরিত্রের মধ্যে যদি এই তিনটা গুণ পাওয়া যায় তাহলে চিন্তা করে দেখেন আপনি জাহান্নামী না জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে মানুষকে তৈরি করেছি। আমি শ্রেষ্ঠ মর্যাদা তো তখনই আমার হবে যখন আমি আমার জিন্দেগিটা রাসূলের তরিকা মোতাবেক কাটাইতে পারবো। যে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুল যারিয়াত 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানুষকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। বলেন তো দেখি আল্লাহ তাআলা শুধু ইবাদত করার জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা দুনিয়াতে ব্যবসা করি কি করি না? কৃষি কাজ করি কি করি না? চাকরি করি কি করি না? তাহলে আল্লাহ বললেন আমাদেরকে ইবাদত করার জন্য প্রেরণ করেছেন। দুনিয়াতে এসে আমরা দেখা যায় চাকরি করি, এরকম করে কৃষি কাজ করি, এরকম করে কি ব্যবসা বাণিজ্য করি, বিবাহ শাদী করি, আরো বিভিন্ন কাজ করি। এই কাজগুলো যে করতেছে আল্লাহ তো এগুলো করার জন্য পাঠায় নাই। তাহলে এই যে কোরআনের আয়াতের সাথে নিজের জিন্দেগিটাকে যদি করতে যাই তাহলে বলেন তো দেখি আমি যে রাত্রিবেলা ঘুমাইতে যাবো এই ঘুমানোর মধ্যে রাসূলের তরিকা আছে না নাই? আমি লেট্রিনে প্রবেশ করবো এর মধ্যে রাসূলের তরিকা আছে না নাই? লেট্রিন থেকে বের হওয়ার তরিকা আছে না নাই? ঘরের মধ্যে প্রবেশ করবার রাসূলের তরিকা আছে না নাই? ঘর থেকে বের হবার রাসূলের তরিকা আছে না নাই? খাবার খাবো এর মধ্যে রাসূলের তরিকা আছে না নাই? খানা খাওয়া শেষে কি করতে হবে এর মধ্যে রাসূলের তরিকা আছে না নাই? আমি যদি রাসূলের তরিকায় লেট্রিনে যেতে পারি তাহলে এই লেট্রিনে যাওয়াটা আমার জন্য হবে ইবাদত। রাসূলের তরিকা মোতাবেক যদি ঘুমিয়ে যাই এই ঘুমটা হবে ইবাদত। রাসূলের তরিকা মোতাবেক যদি চাকরি করি এই চাকরিটা হবে ইবাদত। রাসূলের তরিকা মোতাবেক যদি ব্যবসা করি এই ব্যবসাটা হবে ইবাদত। রাসূলের তরিকা মোতাবেক যদি বিবাহ শাদী করি এই বিবাহ বন্ধনটা হবে আমার জন্য ইবাদত। এভাবে প্রত্যেকটি কাজ যদি রাসূলের জিন্দেগি মোতাবেক রাসূলের তরিকা মোতাবেক করতে পারি তাহলে আমাদের কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব যখন আল্লাহ আমার আমলনামাটাকে তুলে ধরবেন, তখন তুলে ধরার পর আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কুরআনুল কারীমের 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন হাসরের মাঠ কায়েম করবেন যখন আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলবেন বান্দা তুমি দুনিয়ার জিন্দেগিতে কি করেছো, কতটুকু নেক আমল করেছো, কতটুকু বদ আমল করেছো, এই যে তোমার আমলনামাটা নাও আর তুমি নিজে নিজেই তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে। এবার যখন বান্দা তার আমলনামাটা হাতের মধ্যে নেবে তাকিয়ে দেখবে রব্বুল আলামিন দুনিয়াতে আমার প্রত্যেকটা কাজ ইবাদত হিসেবে দেখা যায়। যখন প্রত্যেকটা কাজ ইবাদত হিসেবে দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে আমার ইবাদত করার জন্য প্রেরণ করেছিলাম, তুমি ইবাদত করে তোমার জিন্দেগিটা গঠন করেছো, এই যে জান্নাতের সার্টিফিকেট নাও, আমি আল্লাহ বিনা হিসেবে তোমাকে জান্নাত দান করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে বলবো এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। এখানে এসে আমরা বিভিন্ন মতবাদে মত লক্ষ্য করে বিভিন্ন দলে বিভক্ত না হয়ে আমরা সকলে কি মুসলমান, আমরা সবাই কি এখানে যারা বসে আছে আমরা সকলে মুসলমান। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান। এজন্য আমরা যে মুসলমান হয়ে যেন কি করতে পারি, আমাদের মুসলমান হয়ে একতাবদ্ধ হয়ে যেন আল্লাহর হুকুম আল্লাহর জমিনে রাসূলের তরিকায় যেন বাস্তবায়ন করতে পারি। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু আমাকে শেষ করতে বলা হয়েছে যে একটি কথা শুধু বলবো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের সূরাতু আলী ইমরানের 103 নম্বর আয়াতের
মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো। আল্লাহর রজ্জুকে যদি আমরা শক্তভাবে সকল মুসলমান একত্রিত হয়ে, কে চরমোনাই, কে জামাতে ইসলাম, কে সারসিনা, কে আটরশি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এগুলো মতভেদ বাদ দিয়ে এক প্ল্যাটফর্মে এসে যদি আমরা সকল মুসলমান যদি এক হয়ে যদি কি করতে পারি, যদি আমরা একতাবদ্ধ হয়ে সীসাদারা প্রাচীরের ন্যায় যদি দাঁড়াইতে পারি, আল্লাহর কসম করে বলি কোন তাগুত শক্তি, কোন বাতিল শক্তি মুসলমানের সঙ্গে মাথা নত করে, মাথা উঁচু করে মুসলমানের সামনে দাঁড়াইতে পারবে না। বলেন ঠিক কিনা? আজকে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি, যখন মুসলমানদেরকে কঠিনভাবে নির্যাতন করার মতো সুযোগ পেয়েছে কাফের মুশরিকরা, তখন বলেন ঠিক কিনা? বন্ধু তোমার পাও ভেঙে গেলে ব্যথা পাও কেন বুকে, বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার পাও কেটে গেলে ব্যথা পাও কেন বুকে, বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন সুখে। বলবে আমায় পাগল তুমি বুঝো না আসল কথা, বলবে আমায় পাগল তুমি বুঝো না আসল কথা, একই অঙ্গে আঘাত করিলে সারা দেহে লাগে ব্যথা। বলেন ঠিক কিনা? যে কোনো অঙ্গে আঘাত করিলে সারা দেহে লাগে ব্যথা, শিরায় শিরায় রক্ত কোনা মিশে যায় যন্ত্রণা, শিরায় শিরায় রক্ত কোনা মিশে যায় যন্ত্রণা, প্রকৃতির এই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে তুমি আসল কথা কি শুনো। সারা পৃথিবীর মুসলমানের ভেদাভেদ নাই কোনো, সারা পৃথিবীর মুসলমানের ভেদাভেদ নাই কোনো। চিল্লায় বলেন ঠিক কিনা? উত্তর থেকে দক্ষিণ মেরু সকলে মুসলমান, উত্তর থেকে দক্ষিণ মেরু সকলে মুসলমান, সাদা কালো আর ধনী গরিব বলো মোরা এক দেহ এক প্রাণ, সাদা কালো আর ধনী গরিব বলো মোরা এক দেহ এক প্রাণ। তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো মুসলমান। সকলে বলেন সবাই তো মুসলমান, সবাই তো মুসলমান। এজন্য আমরা সকলে হলাম মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের ঘরে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে আল্লাহর দাসত্ব গোলামি করে রাসূলের তরিকা নিজের জিন্দেগিটা করে যেন এই দুনিয়া থেকে মুসলমান হয়ে আমাদের সকলকে যেন বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।